সো গাইস এখন আমি এখানে রথ দেখতে এসেছিলাম আর এখানে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ ফোনের অবস্থা কি হয়েছে। সো হে গাইস, শুভ রথযাত্রা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর ভালো তো থাকবেই, যা জল পড়ছে মানে গরম টরম তো নাই। তো যাই হোক, আজকে হচ্ছে রথযাত্রা, যদিও এটা আমি একটু আগে জানলাম, মানে আগে থাকতে জানতাম না। কারণ হচ্ছে আমি না এসব ব্যাপারে অতটা খোঁজ টোজ রাখি না। তো হঠাৎ করে মা বললো যে আজকে নাকি রথ, তো তারপর মনে হলো ভাই আজকে রথ। জানতাম যে রথ এই মানে আসছে, রথ আসছে, এরকম স্ট্যাটাস দিচ্ছে কামিং সুন, বাট আমি জানতাম না যে আজকে রথ। ঠিক আছে, মানে আমার বলতেও লজ্জা লাগছে, বাট কী করবো, কিছু বলার নেই। তো এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ভাবলাম কেননা চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর এখন অবস্থাটা দেখো জাস্ট একবার ওয়েদারের, চারিদিকে শুধু জল জল আর জল, মানে যেখানেই দেখবে সেদিকেই চারিদিকে শুধু জল। সকাল থেকে একভাবে জল পড়েই যাচ্ছে, মানে কিছু বলার নেই। তো আমি ঘরে বসে আছি, আর কি করবো, কিছু করার নেই। আর রথ তো বিকেল দিকে হবে, জানি না রথের সময় মানে জল থামবে কি না। এখন তো আপাতত পড়ছে, দেখা যাক কি হয়। এবার জাস্ট দেখো কি লেভেলের জল পড়ছে ভাই, সকাল থেকে জল একভাবে। কতক্ষণে যে জল থামবে আমি নিজেও জানি না। চলো এখন আপাতত আমি বসে বসে ঘরে কি করছি তোমাদেরকে সেটা দেখে। দেখো আমি বসে বসে ঘরে ফোন টোন ঘাঁটছিলাম, কই অন হচ্ছে, কই ফোন ঘাঁটছিলাম। তো এখন বাজছে হচ্ছে 12টা 11 মতো। তো আজকের ভিডিও খুব কিন্তু এনজয় হবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো কি করছি না করছি সারাদিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। সো গাইস এই জাস্ট সব একটু জলটা থামলো, আর এখন আমি একটু বেরিয়েছি বাইরের দিকে বেরিয়েছি, মানে একটা কারণেই, কারণ সৌভিকদাকে তো তোমরা অনেকে চেনো। তো সৌভিকদার আজকে হচ্ছে ল্যাব ওপেনিং আছে, মানে আজকে ল্যাব ওপেন করবে, আজকে ফার্স্ট টাইম, মানে প্রথম দিন। তো সেখানে আর কি পুজো টুজো হচ্ছে, তো সেখানে আর কি যাচ্ছি। তো চলো এখন আপাতত যাওয়া যাক। আর আবহাওয়া দেখো একদম পুরো এখন আপাতত ক্লিয়ার আছে, মেঘ হালকা হালকা আছে, বাট অতটাও নাই। তাহলে এখন ওখানে যাই, ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সবই। তো গাইস তার একটু পরে পৌঁছে গেছিলাম ল্যাবেতে, আর এখানে দেখতে পাচ্ছ অনেকে আছে, কারণ যেমন কি তোমাদেরকে আজকে বললাম যে আজকে ওপেনিং, মানে আজকে ফার্স্ট ডে, তো তার জন্য আর কি এখানে পুজো দেওয়া হয়েছে। A few moments later. এখন ঘড়ি কাটে বাজছে 5টা 32, আর এখন ওইদিকে রথও চলে এসছে। তো চলো এখন আপাতত রথ দেখতে যাবো। আর এইদিকে দেখো সৌম্য এসছে, আর ওইদিকে রাজেশ। তো চলো এখন আপাতত যাওয়া যাক, ওখানে গিয়ে ভিডিওটা দেন কন্টিনিউ করছি। তো গাইস এইদিকে জাস্ট ক্রেজটা দেখো, এইদিকে রথের ভিড়টা। তো এইদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে এই সাইডে, আর এই সাইড থেকে আসছে রথটা। চলো সবাই ফাইনালি ওখানে রথ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি আমাদের মানে বাজারের রথ দেখতে। তো চলো এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের রথ, আর এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজেদের মানে গ্রামের রথ হবে। তো বাজারের রথটা আমাদের রথটা একটু ছোটো করে হয়, আর এই রথটা একটু বড়ো করে হয়। তো চলো এখন আপাতত দেখি যে রথ মানে টানাও কমপ্লিট হয়ে গেছে না এখনো বাকি আছে, কারণ এখন বাজছে প্রায় মেলাটা হচ্ছে 6টা 7 মতো বাজছে। তো চলো এখন আপাতত গিয়ে দেখি যে রথের কি মানে কিছু আছে। রথ যদি টানা হয়ে যায় তো ওখানে মেলা টাইপের দোকান টোকান বসে, তো ওগুলো দেখা যাবে আবার কি। সো গাইস এখন চলে এসেছি ফাইনালি আমাদের বাজারে রথ দেখতে, আর এইদিকে জাস্ট একবার দেখো ভিড়টা কি লেভেলে হয়েছে। সো গাইস মেইনলি হচ্ছে রথটা হচ্ছে এইটা। তো এইটা আমাদের বাজারের রথ, আমরা যেমনকি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাজারের রথ কিন্তু একটু ছোট করে হয়। হ্যাঁ বলো গাইস। তো গাইস এদিকে আমার সব গ্রামের সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা গেছে, এইদিকে আমাদের বন্ধুদের সঙ্গে দেখা গেছে।
কেমন আছো স্যার? ভালো। এই যে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো গাইস দেখো এইদিকে কিন্তু এই রথটা টানতে পারছে না, মানে লোক কম, রথের ওয়েট বেশি হয়ে গেছে, তবু টানছে অনেক কষ্ট করে। তো গাইস তোমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি। আমি যখন ছোটছিলাম না, তখন কিন্তু আমি রথের এই জায়গাগুলো উঠে মানে রথটা ঘুরতাম, মানে যতদূর রথটা যেত আমি রথে কিন্তু ওই জায়গাটা উঠে বসে থাকতাম। সো গাইস এখন আমি এখানে রথ দেখতে এসেছিলাম, আর এখানে আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা গেছে, আর এই যদি আমার সঙ্গে পড়তো আমার বন্ধু প্লাস সাবস্ক্রাইবার, আর এগুলো সব আমার সাবস্ক্রাইবার। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে অলরেডি কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে, আর এই সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখেছে। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিচ্ছু হবে না, এদিকে দেখতে পাচ্ছ ফোনের অবস্থা কি হয়েছে। রাজেশের একটা পায়ের বাড়িতে ফোনের অবস্থা খারাপ। ছেড়ে দে ভাই, ভেঙে যাবে। A few moments later. সো গাইস এখন বাজছে ঘড়ি কাটার সন্ধ্যে 6:50, আর এখন দেখো চারিদিকে ভাই অন্ধকার হয়ে গেছে। রথ কিন্তু এখনো মানে এই দিক থেকে একবার ওই দিকে নিয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে একবার এইদিকে নিয়ে আসছে। আমি নিজেও বুঝতে পারছি না যেটা কি হচ্ছে। আর এই সাইডে দেখো ভাই হালকা পাতলা ভিড় এখনো আছে। ভাই আমি এইখানে আছি, ঠিক আছে? রাজেশ সঙ্গে থাকবে। তো গাইস তোমাদের রথ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের রথ খুব একটা ভালো কাটেনি, ওই যেমন প্রতি বছর কাটে সেরকম, মানে এবছর স্পেশাল কিছু হয়নি। তোমাদের রথ কেমন কাটলো অবশ্যই মানে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো গাইস এখানে একটা মেইন ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু আমি ফ্ল্যাশ লাইটটা অন করতে ভুলে গেছি, সেটা আলাদা ব্যাপার। এই আজ আমাদের মুখগুলো কালো কালো, সেটা আলাদা ব্যাপার। তো গাইস এইদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কাদাতে, দেখতেই পাচ্ছ এই গাড়িটা তোলা হচ্ছে জ্যাকেট করে। তো গাইস আমরা এখন হচ্ছে এখানে ঘুরছিলাম, আর তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা মানে দূর থেকে দেখে এটা গেস করবে যে দোকানটা কিসের। তো এটা দেখে বলো দোকানটা কিসের, মানে মেয়েদের এত ভিড় এরকম ফাটাফাটি বিক্রি করছে, মানে কিসের দোকান হতে পারে, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। The next day. সো হে গাইস গুড মর্নিং। তো গাইস প্রথমেই তোমাদেরকে বলে দিই সরি, কারণ এই ভিডিওটা না রথের দিনের ছিল, মানে রথ যেদিন ছিল সেদিনের ভিডিও ছিল এটা। তো আমার কাছে পড়েই ছিল, ভিডিওটা এডিট করার হয়নি, তো আজকে এডিট করলাম ফাইনালি। তো এডিট করে তারপর ভিডিওটা আপলোড দেবো। তো জানি না তোমাদের ভিডিওটা কেমন কী লেগেছে না লেগেছে। যদি ভিডিওটা 1% ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে কী করছো, চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। আর যেমন কি তোমাদেরকে বলেছি আমি যে ডেলি ব্লগ দেবো, ডেলি ব্লগ কিন্তু আমি এখন দিচ্ছি, যতটা পাচ্ছি। জানি না কবে আবার মানে কোনো প্রবলেম হলে হয়তো না দেওয়া হতে পারে, বাট যতদিন আমি পারবো ততদিন আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই কদিন দেখছি আমি, তোমরা কমেন্ট বক্সে অনেকে আমাকে কমেন্ট করছো যে চুলটা কেটে দে, আর অনেকে বলছো যে দাড়িটা কেন কাটলে। তো চুল আর দাড়ি এমন একটা জিনিস, মানে যদি রাখো তাহলে সবাই বলবে যে কেটে দে, আর যদি আবার কেটে দাও তাহলে বলবে যে তোর আগে তোকে ভালো লাগছিলো, মানে চুল রাখলে তোকে ভালো লাগতো, দাড়ি থাকলে তোকে ভালো লাগতো। তো এটা জানি না সবাইকার সাথে এটা হয়, আমি দেখেছি। মানে যদি কেটে দেওয়ার পর বলবে যে এটা ভালো লাগছিলো। যেমন কি এর আগে আমি যখন মানে প্রথম ইউটিউব শুরু করেছিলাম, তো তখন আমার চুলটা না মানে আমি বসিয়ে রাখতাম, মানে নর্মালি যেমন আঁচড়ে সেরকম টাইপের আঁচড়তাম, মানে উপর দিকে তুলে রাখতাম না। তো তখন আমাকে সবাই বলতো, হঠাৎ করে একদিন মানে আমি উপর দিকে তুলে আঁচড়লাম, দিয়ে জিজ্ঞাসা করলাম যে কোনটা ভালো লাগছে, যে উপর দিকে তুলে না বসিয়ে। তো তখন আমাকে সবাই বললো যে ওপর দিকে তুলে তোমাকে বেশি ভালো লাগছে। তাহলে ঠিক আছে, তাহলে ওপর দিকে তুলে যেহেতু ভালো লাগছে তাহলে এর থেকে ওপর দিকে তুলে রাখবো। এখন আমি ওপর দিকে তুলি। এখন কমেন্ট করো তোমরা যে বসিয়ে রাখলে তোমাকে চুলটা বেশি ভালো লাগে। তা আমি করবো তো করবোটা কি, মানে কেউ বলছে বসিয়ে, কেউ বলছে উপর দিকে, কেউ বলছে কেটে দে, কেউ বলছে না আগেরটাই ভালো লাগছিলো। জানি না আমাকে কী লাগছিলো না লাগছিলো, যাই হোক এখন আপাতত কেটে দিয়েছি। আর এই গোপটা কাটার মানে একটাই কারণ হচ্ছে মা আমাকে বললো গোপটা কেটে দে, তোর মানে ভালোভাবে বেরোবে, তাহলে না হলে তো বেরোবে না। মানে আমি একবার ফার্স্ট টাইম গোপ কাটলাম, মানে একবারও কাটিনি, আর একবার না কাটলে না মানে ভালোভাবে বেরোয় না। তো তার জন্য আর কি কেটে দিলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাচ্ছি নেক্সট ভিডিও কোনো ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ। আর যারা চ্যানেল নতুন হয়ে আছো তাদেরকে বলছি যে চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, আরও ভালো নেক্সট ধামাকাদার ব্লগ দেখার জন্য। তো চলো এখন আপাতত বাই।